তো হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং পাশে থাকা ব্ল্যাক আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা, তোমরা ফুল ভিডিওটা দেখো। তো ফার্স্টে আপডেট দেবো যে যাকে নিয়ে, সেটা হচ্ছে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস। তো মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস কিন্তু পুরোটাই আলাদা একজন সেরা ক্যাপ্টেন। আমি বরাবর বলে এসেছি, আর প্রচুর ভিডিও বানিয়েছি। এই সেরা কর্মটাই কিন্তু গতকাল করলো, এবং সেরা কাজটাই কিন্তু গতকাল করলো। মানে তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সমর্থকরা কালকে প্রচুর পরিমাণে কিন্তু আন্দোলন করেছে সল্টলেক স্টেডিয়ামের সামনে। তো ডার্বি বন্ধ নিয়ে এবং আরজিকর কাণ্ডের জন্যে তো প্রচুর পরিমাণে করেছে, এবং পুলিশের তাড়া খেয়েছে, অনেকে পুলিশের লাঠিচার্জও খেয়েছে, এবং পুলিশ প্রচুর পরিমাণে তাড়া করেছে। এবং গতকাল সেই আন্দোলনে কিন্তু শুভাশিস বোস এবং শুভাশিস বোসের বউকে কিন্তু দেখা যায়, এবং শুভাশিস বোস কিন্তু সেই আন্দোলন করে, এবং সেইখানে সাংবাদিক সম্মেলন হয় কিছুটা। সেখানে কিন্তু শুভাশিস বোস বলে এই প্রতিবাদ চলবে, এবং এই ডার্বি বন্ধ কেন হলো এর জন্য প্রতিবাদ চলবে, এবং আরজিকর কাণ্ডের জন্য কিন্তু প্রতিবাদ চলবে। তো সেক্ষেত্রে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস চাইছে যে কোনো রকমই এটা ডার্বিটা বন্ধ করা উচিত হয়নি। ডার্বিটা হচ্ছে বাঙালির আবেগ, ঘটি বাঙালের দুজনের লড়াই, ঘটি বাঙালের আবেগ। তো সেক্ষেত্রে ডার্বি নিয়ে প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয়ে আছেন মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোস। তো সেক্ষেত্রে কোনো প্লেয়ার যেখানে আন্দোলনে নামেননি, সেখানে কিন্তু শুভাশিস বোস কিন্তু এগিয়ে এসছে। প্রতিটা দলের সমর্থকদের কিন্তু প্রচুর পরিমাণে মন কেড়েছে, এবং প্রতিটা দলের সমর্থকরা প্রচুর পরিমাণে গতকাল কিন্তু শুভাশিস বোসকে ভালোবেসেছে, এবং সবার সেরা হয়ে কিন্তু উঠেছে ক্যাপ্টেন শুভাশিস বোস মোহনবাগানের। তো একটা পুরোটাই আলাদা, একটা সেরা লোক, সেরা, আমাদের তো সেরা ক্যাপ্টেন মোহনবাগানের শুভাশিস। তো সেক্ষেত্রে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, এটাও কিন্তু একটা সুখবর এবং ভালো কাজের আপডেট। তো অল ইন্ডিয়া ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু গতকাল একটা এমনই কাজ করলো, সবার কিন্তু মন কেড়ে নিল। যখন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সাপোর্টাররা প্রচুর পরিমাণে আন্দোলন করছিল, তখন প্রায় মোহনবাগানের, ইস্টবেঙ্গলের 6টা সমর্থককে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে এনে কিন্তু থানায় নিয়ে যায়, এবং মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, এবং বলে পরের দিন কোর্টে তাদেরকে প্রডিউস করবে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু কল্যাণ চৌবে প্রচুর পরিমাণে তাদের পাশে দাঁড়ায়, এবং তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনে। মানে কম বয়সী ছেলেরা আন্দোলন করছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এবং তাদের চাহিদাটা কিন্তু কোনো রকমই ভুল নয়, সঠিক চাহিদা। তাদেরকে এরকম ধরে এনে একটা রাত্রির পুরো রেখে তারপরের দিন কোর্টে চালান করানো, এটা কিন্তু একদমই উচিত নয়। সেক্ষেত্রে কল্যাণ চৌবে প্রচুর পরিমাণে রেগে যায়, এবং পুলিশের সঙ্গে তার কথাবার্তা হয়, এবং কল্যাণ চৌবের দ্বারা কিন্তু সেই 6জন সমর্থককে কিন্তু জেল থেকে বার করে আনা হয়েছে, এবং কল্যাণ চৌবের দীর্ঘ প্রতিবাদ কিন্তু জানিয়েছে সাংবাদিক সম্মেলনে, যে এই জিনিসটাকে আমি পুরোপুরি প্রতিবাদ জানাই, এই জিনিসটা কবে যে বন্ধ হবে। একটা ফুটবলের আবেগ, ফুটবলের ভালোবাসাকে নিয়ে কিন্তু খেলছে প্রতিটা প্লেয়ার, প্রতিটা দর্শক কিন্তু ফুটবলকে প্রচুর পরিমাণে ভালোবাসে, এবং বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল। তো সেই সব কথাই কিন্তু বলে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিবাদ করে, এবং মানুষের পাশে এসে দাঁড়ায়, এবং সমর্থকদের পাশে এসে দাঁড়ায়। এটাই কিন্তু সবাইকার মন কেড়ে নিয়েছে কল্যাণ চৌবে গতকাল। এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। মোহনবাগানের প্লেয়ার অভিষেক সূর্যবংশী কিন্তু দেখা যাচ্ছে থাকছে। তো ব্যাপারটা হচ্ছে, তোমার বন্ধুরা, থাকছে কেন বলছি, তো মোহনবাগান শিবির যেমন অভিষেক সূর্যবংশীকে ছাড়তে রাজি নয়, এবং কেরালা ব্লাস্টার কিন্তু প্রীতম কোটালকে কোনো একটা প্লেয়ার নিয়ে তারপরে ছাড়তে রাজি হতে চাইছে। এবং ব্যাপারটা হচ্ছে, একটার দিকে গেলেই কিন্তু একমাত্র সঠিক বিষয়টা ঠিক হতে পারে, কারণ অভিষেক সূর্যবংশীও মোহনবাগান শিবিরে থেকে যাবে, এবং প্রীতম কোটালকেও নিয়ে আসতে পারবে। সেটা হচ্ছে মানি বেসেস, মানে ট্রান্সফার, মানে বড় ট্রান্সফার ফ্রি কিন্তু কেরালা ব্লাস্টারকে দিতে হবে। সেটাই কিন্তু কথাবার্তা চলছে মোহনবাগানের সঙ্গে কেরালার, যে কোনো প্লেয়ার না দিয়ে বড় ট্রান্সফার ফ্রি দিয়েই কিন্তু প্রীতম কোটালকে দলে আনবে, এটাই কিন্তু কনফার্ম। এবং এটা কিন্তু
তাই জন্যই বলা হচ্ছে অভিষেক সূর্যবংশী কিন্তু মোহনবাগান শিবিরেই থাকছে। তো প্রীতম কোটালকে অবশ্যই দলে দরকার, এরকম বড় ট্রান্সফার ফ্রি দিক দিয়ে কেরালা ব্লাস্টার থেকে প্রীতম কোটালকে মোহনবাগানে নিয়ে আসুন। এবং মোহনবাগানের একটা ডিফেন্সের দরকার, ইন্ডিয়ান সিনিয়র প্লেয়ার, অবশ্যই প্রীতম কোটাল কিন্তু বেস্ট হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও।